পুরনো প্রশ্ন নতুন করে উত্থাপিত হয়েছে। যুগান্তরে একটা রিপোর্ট দেখছি যে জামাত সহ 10 দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থীকে। গুরুত্বপূর্ণ কথা। তারেক রহমানের বিষয়টা নিশ্চিত যে বিএনপি এবং সমমনাদের মূল প্রার্থী তিনি হচ্ছেন তারেক রহমান এবং 2টি আসনে তিনি নির্বাচন করছেন, আর কিন্তু কেউ করছেন না। ফলে গুরুত্ব বিবেচনায় সব কিছু মিলায় এবং পরিস্থিতি অটোমেটিকভাবে সবাই জানে যে বিএনপি যদি জয়যুক্ত হয় তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। কিন্তু 10 দলীয় জোটের কি? 10 দলীয় জোটের আমরা জানি যে প্রধান দল জামাত ইসলাম, তারপরে আছে এনসিপি, তারপরে আছে খেলাফত মজলিস। তো সেখানে আবার কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, যেমন নাহিদ ইসলাম আবার অন্যতম ব্যক্তি, যাকে প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন যে আগামী দিনের প্রধানমন্ত্রী। এখন শফিকুর রহমান, বড় দল জামাত ইসলাম, তারা কি এই দাবি ছাড়বে? নিশ্চয়ই ছাড়বে না। আবার মামুনুল হক তিনিও দাবি করতে পারেন যে আপনারা তো অনেক আসন নিয়ে নির্বাচন করছেন, প্রধানমন্ত্রী পদটা ছাড়েন, যেহেতু জাতীয় সরকার গঠন করা হবে, সুতরাং ছাড় দিতে হবে। তারা যেমন আসন ছাড় দিয়েছে, এই দাবিগুলি কিন্তু আসতে পারে। তো এইসব বিবেচনায় রেখেই সম্ভবত যুগান্তর পত্রিকার এই রিপোর্ট যে কে হবে প্রধানমন্ত্রী প্রার্থী কে। খেয়াল করবেন, এরকম কিন্তু একটা গত 15 বছরে শেখ হাসিনা প্রায় বলতেন যে মানে তার বিপক্ষ যে শক্তি ঐক্যফ্রন্ট, যেমন 18 সালে জোরে সোরে এই প্রশ্নটা আসছে যে ঐক্যফ্রন্টের জয়যুক্ত হলে সেখানে প্রধানমন্ত্রী কে হবেন, বা ওই পক্ষের ওদের মূল লোককে কে হবেন প্রধানমন্ত্রী। তো এক পর্যায়ে বিরক্ত হয়ে অনেকটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া, আর খালেদা জিয়া যদি তার শারীরিক অবস্থা ভালো না থাকে তাহলে তারেক রহমান হবেন। সেটা কিন্তু অনেক পরে মানে বলা হয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু এটা বলতে কেউ পারেনি, এবং এটা নিয়ে বেশ তখনকার শাসক দল আওয়ামী লীগ জোরে সোরে এই কথা বলতো যে তারা পরিষ্কারভাবে বলতো যে শেখ হাসিনার বিকল্প কেউ নেই, বিকল্প কেউ প্রধানমন্ত্রী হবেন সেটা নেই, আর খালেদা জিয়া তো দণ্ডিত আসামি। তো এখন অনেকদিন পর আজকে দেখলাম যে এই প্রশ্নটাই সামনে আসছে যে 10 দলীয় জোটের মধ্যে জামাত, খেলাফত মজলিস, নিজাম ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই 5টি দল আছে এনসিপির বাইরেও। বাকি 5টা হচ্ছে এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। এরপরে আবার কথা আছে কর্নেল অলি, তিনিও তো একটা বড় ফিগার। তো তিনিও তো বলতে পারেন যে ঠিক আছে, আমি ওই মানে যে এখানে যেহেতু এনসিপি, জামাত অনেকগুলি আছে, তাদের মধ্যে যদি সমঝোতা না হয় তাহলে আমি হতে পারি, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন যেটা হচ্ছে যে অনেকটা যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, যে এখানে মূল মানে আসল ফিগার কে এটা বের করা মুশকিল। কারণ যখন নাহিদ ইসলাম আসছেন মনে হচ্ছে যে তিনি হচ্ছেন মূল ফিগার, যখন শফিকুর রহমান সামনে আসছেন তখন তিনি হচ্ছেন মূল ফিগার, মামুনুল হক যখন সামনে আসছেন মনে হচ্ছে তিনি মূল ফিগার। ফলে এখানে কিন্তু কিছুটা বিভ্রান্তি আছে, কিন্তু অন্য পক্ষে কিন্তু কোনো রকম বিভ্রান্তি নেই। হয়তো রাজনীতির অঙ্গনে এটি সামনে আরো বিশদভাবে আলোচনায় আসতে পারে।